যারা আমার এই ভিডিও দেখছো অবশ্যই এর আগের যে পার্ট যেটা আছে সেটা দেখে নিও। আমি এর ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি এই যে ভিডিও যেটা দেওয়া আছে সেটা লিঙ্ক দিয়ে দেবো আমি। আজকে আমাদের সংযুক্ত কোণসমূহের সেকেন্ড পার্ট। আমি বলেছিলাম যে যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে করাবো, মানে আমার এই চ্যানেলের। তা আজকে এই সংযুক্ত কোণ চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট। আশা করা যায় তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আজকের প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে বেসিক পার্ট কিন্তু আমি আগের পার্টে দিয়ে দিয়েছি, খুব বেশি বড় ভিডিও আমি বানাইনি। অবশ্যই সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট যে ভিডিও যেটা দেওয়া আছে সেখানে কিন্তু আমি সলভ করার চেষ্টা করব। দেওয়া আছে এখানে সেক -945 ডিগ্রি, এটা যেটা দেওয়া আছে। হ্যাঁ, এই যেটা দেওয়া আছে এটার ভ্যালু আমাদেরকে বার করতে হবে। এটার বার করার পদ্ধতি হচ্ছে এটাই। আমি এটা করলাম সেক, বলেছিলাম সেক এবং কসের মাইনাস কিন্তু বাইরে বেরোয় না। আমি পড়েছিলাম আগে যে সাইন অফ মাইনাস থিটা ইকস টু মাইনাস সাইন থিটা। আচ্ছা, কিন্তু কস অফ মাইনাস থিটা ইকস টু কিন্তু প্লাস কস থিটা। সিমিলারলি সেক অফ মাইনাস থিটা ইকলস টু প্লাস অফ সেক থিটা। মানে অ্যাকচুয়ালি আমি এখান থেকে এই মাইনাসটাকে আমি বাইরে আর বার করবো না, মাইনাসটা ভিতরেই থাকবে। তার মানে অ্যাকচুয়ালি কী করবো আমি এখান থেকে, এটা পজিটিভ হয়ে গেল সেক অফ 945 ডিগ্রি। আচ্ছা, এটা হলো এখানে। এখানে এইবারে 90 এর গুণিত আকারে ভাঙাবো এটা সেক। আচ্ছা, 90 × 10 মানে 900 ডিগ্রি হয়ে গেল প্লাস অফ 45 ডিগ্রি। ব্যাস হলো। প্রথম যেটা কাজ আমাদের এখানে 90 এর সঙ্গে জোড় অথবা বিজোড় কোনটা গুণিতক আছে? 90 এর সঙ্গে গুণিতক আছে 10। 10 কি সংখ্যা? 10 জোড় সংখ্যা। তাহলে এখানে সেকটা কিন্তু সেক থাকবে। এইবারে আমার গুনতে হবে যে কোয়ার্টার, কোন কোয়ার্টার এটা আছে? 10 90। 10 90 মানে হচ্ছে যদি আমি এখান থেকে একবার ঘুরি তাহলে 4 90 হবে, দুইবার ঘুরলে হবে 8 90, 9 90, 10 90। 10 90 গিয়ে প্লাস অফ 45 মানে হচ্ছে এই কোয়ার্টারে পড়ে যাবে, এই কোয়ার্টার এই জায়গাটায় পড়বে। এটা হচ্ছে অলের ঘর বলেছিলাম। এটা এটা সাইনের ঘর ছিল, এটা ট্যানের ঘর ছিল, আর এটা কসের ঘর ছিল। আচ্ছা, তাহলে অল মানে সব কটা ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, সাইন মানে হচ্ছে সাইন আর কোসেক, আর ট্যান মানে হচ্ছে কত হবে? এখানে ট্যান আর কট, আর কস মানে কস আর সেক এখানে হবে। তাহলে এখানে আমার কি আছে? সেক। তাহলে অ্যাকচুয়ালি আমার কোন কোয়ার্টার হচ্ছে? এই কোয়ার্টার। এটা কার ঘর? এটা ট্যানের ঘর, কিন্তু আমার আছে কি অঙ্কে? সেক আছে। তাহলে যেহেতু আমার এটা ট্যানের ঘরে পড়েছে কিন্তু অঙ্ক আছে সেক, তাহলে এখানে আমি সামনে কি দেবো? একটা মাইনাস দিয়ে দেবো। যদি এটা কিন্তু এই কোয়ার্টারে পড়তো তাহলে কিন্তু আমি এখানে এই মাইনাসটা আর দিতাম না। তাহলে সেক 45 ডিগ্রি, এই সেক 45 ডিগ্রির মানটা কত আমরা জানি? মাইনাস অফ, এটা হচ্ছে √2 হচ্ছে সেক 45 এর মান। হলো আনসার। সেকেন্ড যেটা দেওয়া আছে এখানে, এইবারে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যেটা করেছিলাম এটা কিন্তু পাই দিয়ে একটা অঙ্ক করাইনি আমরা। হ্যাঁ, এটা কিন্তু পায়ের ক্যালকুলেশন। দেখে নাও একটুখানি এই পায়ের ক্যালকুলেশনগুলো আমরা কি করে আমরা করব। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমে এখানে এই জায়গাটা, এখানে কস, ভিতরে আগে আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে কি হবে? এখানে কস, এখানে লসাগু হবে কত? 3 দুগুণে 6 লসাগু। তাহলে এখানে হবে 15 পাই মাইনাস অফ, এখানে কত হবে? এখানে 38 পাই। এটা হচ্ছে আমাদের ভিতরে লসাগু। তাহলে কত হবে? এখানে কস 15 থেকে হচ্ছে যদি 38 বাদ দেওয়া হয় তাহলে কত আসবে? এখানে 23 মাইনাস অফ 23 পাই বাই কত? 6। এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এটা আমি এখানে এক কাজ করি, এখানে কসের মাইনাস তো বাইরে বেরোবে না, তাহলে পজিটিভ হয়ে গেল। এখানে কস এখানে লিখলাম 23 পাই বাই 6। এইবার আমরা কি করলাম? এখানে এইবারে এই কস, এই 23 পায়ের মানটা 180 বসিয়ে দিই। তাহলে এখানে হবে কত? 23 ইন্টু 180 বাই 6। এটা কাটলে কত হবে? এখানে 30। যদি 23-এর সঙ্গে এটা গুণ করা হয় তাহলে কত আসবে? 690 ডিগ্রি। এবার অবশ্যই পারা যাবে। তাহলে কি করতে হবে আমাদের? এখানে কস, এটা লেখা যায় 90 গুণ কত হচ্ছে? 69, তাই তো? 7 প্লাস অফ কত? এখানে 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? এখানে
90 ইন্টু 7 করলে হচ্ছে 630, আর তার সঙ্গে এখানে 60, তাহলে 690। তাহলে এখানে আমাদের কি দেখতে হবে, এখানে দেখতে হবে আমাদের 90-এর সঙ্গে কত গুণিত করা আছে, এখানে 7। তাহলে এখানে কসটা কী হয়ে যাবে, সাইন। আমি বলেছিলাম আগের দিন যে চেঞ্জ হয় কিন্তু পূরক কোণে। এই যে অনেক সময় কিন্তু কসকে অনেকে সেক করে দেয়, উল্টো করে দেয়, উল্টো না, অলওয়েজ চেঞ্জ হবে পূরক কোণে চেঞ্জ হবে। তাহলে সাইন, সাইন এবারে আমাদের গুনতে হবে কোয়ার্টার। প্রথমে কোয়ার্টার কিন্তু আমরা গুনি একমাত্র প্লাস মাইনাসের জন্য। 790, তাই তো, মানে একবার পুরোটা ঘুরলে 4টে 90 হবে। আচ্ছা, 5টা 90, 6টা 90, 7টা 90, এই জায়গায় এসে প্লাস 60, মানে হচ্ছে এই পর্যন্ত এসে আরও 60 ডিগ্রি যাবে, তাহলে সামনে এগোবে, মানে এই জায়গাটাই পড়ছে। এটা কার ঘর, এটা হচ্ছে কসেরই ঘর, তাই তো। আমি বার করছি কার মান, কসের। অনেকে কিন্তু এই সাইনটাকে কাউন্ট করে না, প্রথমে যার মান বার করছি কিন্তু সেটাই আমাকে দেখতে হবে। তাহলে এখানে সাইন কত ডিগ্রি হবে, এখানে 60 ডিগ্রি। এই হচ্ছে আমার অঙ্ক। কারণ যেহেতু কসের ঘরে পড়েছে ওই কারণে কিন্তু আমি এখানে নেগেটিভ পজিটিভ, হ্যাঁ, এর দুটোর মধ্যে থেকে কিন্তু পজিটিভটা আমি চুজ করলাম, কারণ যার ঘরে অলওয়েজ তারটা পজিটিভ আসে। এই মানটা কত হচ্ছে, √3/2। যেটা নেক্সট আমাদের দেওয়া আছে এখানে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যে sec² থিটা ইকুয়ালস টু 4xy বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সত্য হবে যদি, এবং কেবলমাত্র যদি। কখন সত্য হবে, আচ্ছা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমরা কিন্তু পড়েছিলাম যে, কি পড়েছিলাম আমরা, যে sec² থিটা মাইনাস অফ tan² থিটা ইকুয়ালস টু আমরা 1 পড়েছিলাম। তাহলে এখানে কি পাই আমরা, যে sec² থিটা ইকুয়ালস টু কী হবে, 1 প্লাস tan² থিটা। আচ্ছা, এই মানটা কিন্তু অলওয়েজ একের সঙ্গে একটা বর্গ নাম্বারের যোগফল। তাহলে এটা কিন্তু অলওয়েজ কি হবে এখানে, যে 1-এর থেকে কিন্তু বড় হবে, অথবা 1-এর সমান। যদি ট্যানের মানটা 0 হয়ে যায়, ট্যানের মানটা 0 হলেও তাও কিন্তু sec² যে মানটা কিন্তু আমার 1 থাকবে, কারণ tan² যে মান এটা কিন্তু কোনো সময় নেগেটিভ হবে না। কারণ কোনো নেগেটিভ নাম্বার যদি আমি ট্যানের জায়গায় বসাই, তাও কিন্তু মাথায় স্কোয়ারের জন্য পজিটিভ হয়ে যাবে। এর সব থেকে ছোটো মান হচ্ছে কত মান, 0। তাহলে এটাকে আমি লিখতে পারি যে sec² থিটা, এই sec² থিটা যেটা, এর মানটা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 1, এটা লিখতে পারি আমরা। আচ্ছা, এই মানটা কোনটা দেওয়া আছে, এটা 4xy, এই যে 4xy বাই হচ্ছে কত দেওয়া আছে, এক্স প্লাস অফ ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 1। আচ্ছা, এইবারে আমরা কি করতে পারি এখানে, এইবারে দেখো যে এই জায়গাটায় এটা যদি আমি ক্রস মাল্টিপ্লাই তাহলে করি, কত হবে এখানে, 4xy গ্রেটার দেন ইকুয়াল এক্স প্লাস অফ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে কী হবে এখানে, 4xy গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কী করতে হবে এখানে, x² প্লাস অফ 2xy প্লাস অফ y²। আচ্ছা, এই জায়গাটা তাহলে কী করতে হবে, বোথ সাইডে কিন্তু আমি মাইনাস অফ 4xy করতে, তাহলে এটা 0 হবে না, 0 গ্রেটার দেন ইকুয়াল কবে হয়, x² মাইনাস অফ 2xy প্লাস অফ y², এটা হবে এখানে। কারণ যদি আমি এখানে এটাকে অ্যাকচুয়ালি ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে এদিকে 0 পড়ে থাকছে এই সাইডটাই। যদি আমি এই পার্টটাকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে এই জায়গাটা কি 0 পড়ে থাকছে এই জায়গাটায়। আর এই প্লাস 2xy আর মাইনাস প্লাস 4xy ওইদিকগুলো তো মাইনাস 4xy হবে, তাহলে মাইনাস অফ 2xy হবে। তাহলে এটাকে আলটিমেট কী লিখতে পারি আমি, সূত্র হচ্ছে এটাকে লেখা যায় 0 গ্রেটার দেন ইকুয়াল এক্স মাইনাস অফ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়ালসটা আমি কী লিখতে পারি, এটা দেয়ারফর তাহলে কি লিখতে পারি, এক্স মাইনাস অফ ওয়াই ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে এক্স ইকুয়ালস টু কী লিখতে পারি, এখানে ওয়াই। এই একটা কিন্তু একটা অপশান একটা আছে। আরেকটা কি লেখা যায় এখানে, আরেকটা লেখা যায় এখানে, যে তলায় এই যে মান যেটা দেওয়া আছে, এই মানটা কিন্তু কোনো সময় কি হবে না, 0 হবে না, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 মানে এই নাম্বার যেটা দেওয়া আছে তলায় এই নাম্বারটা এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে 0 ছাড়া সব কটা নাম্বার হতে পারে এখানে। তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে লিখতে পারি যে এক্স প্লাস অফ ওয়াই নট ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি আমি, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স দেওয়া, তাহলে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে 2x নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0। তাহলে আনসার আমার কি আসবে, আনসার ফাইনালে আমার আসবে হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই কেবল, এবং
এক্স নট ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের কিন্তু মিন হচ্ছে আমাদের ফাইনালে আমাদের আনসার। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে এখানে, এটা যে ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স হলে তাহলে আমাকে কস থিটার মানটা আমাদেরকে চেয়েছে, এটা কোন মানটা বার করতে হবে আমাদের। আচ্ছা, এটা কিন্তু খুব ভালোভাবে অঙ্কটা করা যায়, এখানে ইজিলিভাবে আমি করছি, কারণ আমরা জানি কিন্তু এখানে যে সেক স্কোয়ার থিটা মাইনাস অফ ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? আচ্ছা, এটাকে লেখা যায় যে সেক থিটা প্লাস অফ ট্যান থিটা, আর কি লেখা যায় সেক থিটা মাইনাস অফ ট্যান থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে দেখো এই মানটা দিয়ে দিয়েছে, এই মানটা, তাহলে এই মানটা আমি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, তাহলে সেক থিটা মাইনাস অফ ট্যান থিটা, আর যদি এখানে আমি যদি লিখি ই টু দি পাওয়ার এক্স এই মানটা, তাহলে এটা কিন্তু ওই দিকে গিয়ে 1 বাই চলে যাবে তলায়, তাহলে এটাকে আমি একবার লিখছি 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এইবারে কি হবে, এই দুটো যদি যে যোগ করে দিই আমরা, হ্যাঁ, এটাকে যদি আমি এই ইকুয়েশান যেটা দেওয়া আছে আর এই দেওয়া আছে যোগ করে দিই আমি দুটোকে আসে, তাহলে আমি কি করি, এখানে লিখি এটা হচ্ছে আমি এটাকে আমি ইকুয়েশান 1 দিলাম আর এটাকে হচ্ছে ইকুয়েশান 2 দিলাম, তাহলে এখানে 1 প্লাস অফ 2 যদি আমি করি তাহলে কি আসবে এখানে, এখানে দেখো এই যে ট্যান থিটা আর এই ট্যান থিটা কাটা যাবে, যোগ করা হয়, কারণ প্লাস 10 মাইনাস 10, তাহলে কাটা গেলে হবে আমার এখানে 2 সেক থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এইটা আসবে, তাই তো? তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে দেখো যে 2 সেক থিটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স চলে আসবে, যদি ওপরটা নিয়ে চলে যায়, তাহলে এখানে সেক থিটার মানটা পাবো আমি এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কস থিটার বাই টু, তাহলে কস থিটার যে মান যেটা দেওয়া আছে এটাকে লেখা যায় 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ব্যাস, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখানে এটা দেওয়া আছে পরের অঙ্ক আমাদের, যে সাইন 45 ডিগ্রি এবং কস 65 ডিগ্রি প্লাস হচ্ছে কি দেওয়া আছে এখানে সাইন 135 কস 135, এই মান দেওয়া আছে এখানে। এখান থেকে আমরা কি করে বার করব অঙ্কগুলো, এখানে এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, ভালো করে তোমরা খেয়াল করবে এই জায়গাটায়। এটা হচ্ছে 135 আর এখানে 115 ডিগ্রি, আর এখানে 65 আর 45, দেখো এইটার সঙ্গে যদি এই ডিগ্রির সঙ্গে এটা যোগ করা হয় তাহলে কত আসবে আমার 180, আর এটার সঙ্গে এটা যোগ করা হলে তবে কিন্তু আমার 180 আসবে, তাহলে আমাদের দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, কীভাবে আমরা চেঞ্জ করবো এটাকে, হ্যাঁ, এখানে এটাকে আমি লিখতে পারি এখানে যে সাইন 45 ডিগ্রি ডট কস, এটাকে আমি লিখতে পারি 65 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমি লিখি যে সাইন, এটা আমি লিখি যে 2 ইন্টু 90 মাইনাস 45 ডিগ্রি, এটাকে লিখি আমি এখানে কস 2 ইন্টু 90 মাইনাস 65 ডিগ্রি। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা কি সেটা হচ্ছে যে এই জায়গাটায় কিন্তু লেখা যেত, এই জায়গাটায় যে 1 ইন্টু 90 প্লাস অফ কত 45, এটা লেখা যেত, কিন্তু এখানেও লেখা যেত কিন্তু কস অফ এই জায়গাটায় যে 1 ইন্টু 90 115 জায়গায় যে 1 ইন্টু 90 প্লাস অফ হচ্ছে 25 ডিগ্রি, এটা লেখা যেত, কিন্তু আমি লিখলাম না, আমি দুটোকেই 2 আকারে লিখলাম, দুটোকেই 2, যাতে এই অনুপাত দুটো চেঞ্জ না হয়, কারণ এটার সঙ্গে আমরা কেটে দেবো, তাই ওই কারণেই। তাহলে এখানে কি আসবে দেখো, সাইন অফ 45 ডিগ্রি কস অফ 65 ডিগ্রি প্লাস, আচ্ছা এখানে দেখো এই জায়গাটা এখানে 2-এর জন্য কি সাইন থেকে যাবে 2-এর জন্য, এটা কোন কোয়ার্টারে পড়ে এটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ।
2 × 90 মানে হচ্ছে এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা হচ্ছে কস। তাহলে এখানে 135 ডিগ্রি যেটা দেওয়া আছে এই কোণটা, এটা কিন্তু আমাদের এই কোয়ার্টারে পড়ে, দেখেই বোঝা যায় ছোটো কোণ। আর 115 ডিগ্রি যে কোণটা দেওয়া আছে 115 ডিগ্রি, এটাও কিন্তু সেকেন্ড কোয়ার্টারে পড়ে, দুটোই সেকেন্ড কোয়ার্টারে পড়ে। তাহলে যেহেতু সেকেন্ড কোয়ার্টার সাইনের ঘর, ওই কারণে কিন্তু আমাদের কি হবে, ওই কারণে আমাদের এটা হবে প্লাস, এইটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ, কারণ এখানে দেওয়া হচ্ছে সাইন। সেকেন্ড কোয়ার্টার যেহেতু সাইনের ঘর, তাহলে এখানে আমি সাইন 45 ডিগ্রি করে দিলাম, কিন্তু এইটা হবে নেগেটিভ, কারণ কস 115 ডিগ্রি, এটা সেকেন্ড কোয়ার্টারে পড়ছে, আমরা দেখে বুঝতে পারছি কিন্তু। তাহলে এখানে মাইনাস অফ কস, এখানে কত হবে 65 ডিগ্রি, কারণ হচ্ছে 2 এর জন্য কস কস রয়ে গেল এখানে। তাহলে এটাকে আমি আলটিমেট কী করতে পারি, যে সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি মাইনাস অফ সাইন 45 ডিগ্রি আর কস 65 ডিগ্রি, এটা কেটে আলটিমেট কী আসবে আমাদের আনসার 0। এটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল আমাদের আনসার। যেটা দেওয়া আছে নেক্সট অঙ্ক, যেটা দেওয়া আছে আমাদের এখানে, যে ট্যান থিটা ইকুয়ালস টু 5/12 হলে সাইন থিটা বলেছে আমার ধনাত্মক। এই সাইন থিটা ধনাত্মক যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাকে এখানে এই সাইনের ঘরে কিন্তু আছে কোনটা, কারণ অ্যাকচুয়ালি যেহেতু সাইন ধনাত্মক আর ট্যান সেও ধনাত্মক আছে এখানে। আচ্ছা, তাহলে কস থিটার মানটা আমার চেয়েছে এখানে, তাহলে এখানে আমাদের ফার্স্ট কোয়ার্টারে তাহলে মানটা আসবে, কারণ ট্যানও ধনাত্মক আছে এখানে মানটা, সাইনও ধনাত্মক যদি আমার বলে দেয়, তাহলে কিন্তু মানটা কিন্তু এই অলের ঘরেই সব কিন্তু আছে, অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। এই একমাত্র অলের ঘরে সবার মানটা, যে কোনো দুটোর মানটা পজিটিভ থাকে এখানে, কারণ এখানে ট্যানও বলেছে পজিটিভ, সাইনও বলেছে। এখানে কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে এই টাইপের অঙ্কগুলো, যে ধনাত্মক ঋণাত্মক, আমরা জাস্ট মানটাকে আমরা বার করব, ক্লাস 10-এ আমরা করেছিলাম। মানটাকে বার করার পরে ধনাত্মক অথবা ঋণাত্মক সেটা কিন্তু আমাদের কোয়ার্টার ডিসাইড করবে, কোন কোয়ার্টার। একমাত্র কিন্তু ফার্স্ট কোয়ার্টারে কিন্তু সবার মানটা পজিটিভ থাকে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওই কারণে এখানে আমরা কি করতে পারি, এখানে সাইন থিটার মানটা বার করতে হবে আমার, সাইন থিটা এবং যে কস থিটা। তাহলে এখানে ট্যান থেকে আমি ডিরেক্টলি আমি কস থিটাই বার করি, কারণ সাইন থিটা আমার লাগবে না। আমাকে এটা হয়তো একটা ক্লু দিয়েছে যে সাইন থিটা ধনাত্মক। যদি আমার বলতো সাইন থিটা ঋণাত্মক, তাহলে কি হতো একটু বলে দিই। এখানে যদি এখানে হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস। যদি ট্যান দেখতে পাচ্ছি ট্যান ধনাত্মক, এই ট্যান যে পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, আর সাইনও যে পজিটিভ সেটাও দেখতে পাচ্ছি। একমাত্র অল যে ঘরটা আছে এখানে সাইন ট্যান পজিটিভ। যদি কোনো প্রকারে এটা পজিটিভ তো দেওয়া, যদি এটা কোনো সময় বলতো আমার নেগেটিভ, এটা নেগেটিভ যদি থাকতো, যে ট্যান পজিটিভ সাইন নেগেটিভ, তাহলে কিন্তু অলওয়েজ আমার এই কোয়ার্টারে আসতো, তাহলে কিন্তু কসের মানটা আমার নেগেটিভ আবার হতো। আমাকে দেখতে হবে কিন্তু, তাহলে কিন্তু কসের যে মান যেটা দেওয়া আছে, এই কসের মানটা কিন্তু নেগেটিভ বার হতো। এখানে একটাই যেটা মেন বোঝার উদ্দেশ্য, যে সাইন থিটা ধনাত্মক, ট্যান থিটা ধনাত্মক, মানে হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টারে কিন্তু আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমরা কি পড়েছি, আমরা এটা ক্লাস 10-এর অঙ্কের মতো আমরা করব, যে সেক স্কোয়ার থিটা মাইনাস অফ ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। ট্যানের মানটা কত হচ্ছে 5/12, তাহলে আমি এখানে বসিয়ে দিই। আর যদি 5/12 বসাই, তাহলে 5 স্কোয়ার মানে 25, আর 12 স্কোয়ার 144 ইকুয়ালস টু 1। তাহলে এখানে লিখতে পারি আমি যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস 25/144। তাহলে এখানে লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত লিখতে পারি আমি এখানে 169/144। এইবার এখানে এই সেক থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 13/12, যদি স্কোয়ার দিকগুলো রুট হয়ে যাবে। এই প্লাস মাইনাস 13/12 এখান থেকে কিন্তু আমি এখানে শুধু 13/12 মানটাই আমি নেব। তার কারণটা হচ্ছে, কারণ ট্যান আমাকে ধনাত্মক বলেছে, হ্যাঁ, সেক সাইন ধনাত্মক যদি হয় কসও কিন্তু ধনাত্মক হবে আমার, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এখানে কস থিটা ইকুয়ালস টু কত হবে 12/13। এই হচ্ছে আমাদের আনসার। যেহেতু আমাদের সেক বলেছে কত, যেহেতু আমাদেরকে সেক বলে দিয়েছে এখানে, সেক থিটা আমার কত বলেছে, আমার সেক থিটা ইকুয়ালস টু বলেছে 13/12, তাহলে কস মানে কি তার সেকের উল্টো হয়ে যাবে, তাহলে সেক থিটা কস থিটা ইকুয়ালস টু কত হবে আমাদের 12/13। এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে আমাদের এখানে, এই অঙ্কটা হচ্ছে নেক্সট দেওয়া আছে এখানে, যে কস থিটা সাইন মাইনাস থিটা। এটা কিন্তু খুব সোজা একটা অঙ্ক, আর কিন্তু খুব ভালো অঙ্ক। এই টাইপের অঙ্ক দিয়ে কিন্তু আমাদের পরবর্তী অঙ্ক কিন্তু সলভ করতে হবে,
খুব মাথায় রাখতে হবে এই টাইপের অঙ্কগুলো। একটু খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে কস থিটা। আচ্ছা, কস থিটা। এখানে দেওয়া আছে সাইন 90 মাইনাস থিটা। আচ্ছা, সাইন 90 মাইনাস থিটা, এখানে 90-এর সঙ্গে কত গুণ করা আছে? 1 গুণ করা আছে। তাই 90-এর সঙ্গে গুণ করা আছে কত? 1। তাহলে এটা হচ্ছে সাইনটাকে কস করে দিলাম। এটা যেহেতু আমার এখানে এই সাইনের ঘর মানে হচ্ছে অল সাইন, মানে এই কোয়ার্টারে পড়ছে ট্যান আর কস, এই কোয়ার্টারে পড়েছে, তাহলে ওই কারণে আমি এখানে সাইনটাকে কস করলাম একমাত্র 90-এর বীজগণিতকের জন্য। সেকেন্ড কোয়ার্টারে পড়েছে বলতে ওটাকে আমি কি করলাম? ধনাত্মক কস থিটা। আচ্ছা, এখানে সাইন অফ মাইনাস থিটা, তাহলে সাইনের মাইনাস বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে এখানে লিখতে পারি আমি এখানে প্লাস দিয়ে মাইনাস অফ সাইন থিটা। আচ্ছা, নিচে কি দেওয়া আছে? এখানে সাইন 180 প্লাস থিটা, তাহলে এটাকে এই সাইন এটাকে লিখতে হবে কিন্তু 180 প্লাস অফ থিটা, মানে এটা কিন্তু আমার থার্ড কোয়ার্টারে পড়ছে, মানে নেগেটিভ হবেই মান, কোনো সমস্যা, নেগেটিভ দিয়ে দিলাম এখানে। 2 ইন্টু 180-কে লেখা যায়, এটাকে লেখা যায় যে 2 ইন্টু 90, ওই কারণে এটাকে আমি লিখলাম সাইন থিটা, কারণ 180-র সঙ্গে 2 গুণ, তাই সাইনকে আমি সাইনে রেখে দিলাম, 90-এর সঙ্গে জোড় গুণিতক। নেক্সট যেটা দেওয়া আছে ট্যান 90 প্লাস থিটা, ট্যান 90 প্লাস, এটা কোন কোয়ার্টারে আছে? ট্যান 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়ার্টারে আছে, সেকেন্ড কোয়ার্টারে দেওয়া আছে এখানে। আচ্ছা, 90-এর সঙ্গে কত গুণিতক দেওয়া আছে? 1 গুণ করা আছে। তাহলে যেহেতু এই 90-এর সঙ্গে আমার যেহেতু 1 গুণ করা আছে, তাহলে আমি এখানে ট্যানটা কি লিখলাম? কট। সেকেন্ড কোয়ার্টারে তাহলে এখানে মাইনাস, ওই কারণে প্লাস করে দিলাম, ব্যাস, এই থিটা বাই নিচে কী দেওয়া আছে এখানে? কট থিটা। কট কট কাটা, কস কস কাটা, এখানে দেখো এখানে এই সাইন সাইনও কিন্তু কাটা যাবে, তাহলে কী হবে? 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 3 হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নেক্সট দেওয়া আছে এখানে কোনটা? এটা কস অফ 2 পাই প্লাস থিটা, কোসেক অফ পাই মাইনাস থিটা, ট্যান অফ পাই বাই 2 প্লাস থিটা। আচ্ছা, এইগুলো কি জাস্ট মনে মনে আমাদের ওই যে 180 ডিগ্রি যেইভাবে আমাদের আছে ও ঠিক ওরকম করে কিন্তু আমাদের নিতে হবে করে। তাহলে এখানে আমি কি করতে পারি? কস 2 পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা কিন্তু আমাদের এটা ধরে নিতে হবে, এটা কোন জায়গাটায় আছে? 2 পাই মানে হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি ছিল, এটা হচ্ছে পাই বাই 2 ছিল, এটা হচ্ছে পাই ছিল, এটা হচ্ছে 3 পাই বাই 2 ছিল, আর এটা হচ্ছে 0 অথবা 2 পাই, এইটা ছিল আমাদের, তাই তো? 0 অথবা 2 পাই আমাদের এখানে ছিল। তাহলে এখান থেকে আমাদের এখানে দেওয়া আছে কস অফ 2 পাই প্লাস থিটা, মানে 2 পাই প্লাস থিটা মানে কিন্তু হচ্ছে আমাদের এই ফার্স্ট কোয়ার্টারে আমাদের পড়ছে 2 পাই, মানে হচ্ছে এই একবার 2 পাই প্লাস থিটা ফার্স্ট কোয়ার্টারে। তাহলে ফার্স্ট কোয়ার্টারে সবার মানটা পজিটিভ, তাহলে সবার মান যদি পজিটিভ হয়ে থাকে তাহলে এখানে আমি কস অফ থিটা করে দিলাম। এইবারে আমি চেঞ্জ করলাম না কেন? কসটাকে সাইন করলাম না কেন? দেখো পায়ের জোর গুণিতক আছে, মানে 90-এর সঙ্গে দেখো জোর গুণিতক মানে 180 গুণ 2, এটা কিন্তু অলওয়েজ এটাকে লেখা যায় 90 গুণ 4। তাহলে যদি কোনো সময় পাই থেকে থাকে পাই, তখন কিন্তু অনুপাত চেঞ্জ করার কোনো প্রয়োজন আমার কিছু নেই, পাই থাকলে অনুপাত চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। পাই কিন্তু অলওয়েজ 90-এর জোর গুণিতক হয় এটা। আচ্ছা, এটা হচ্ছে কোসেক পাই মাইনাস অফ থিটা, এটাও কিন্তু আমার সেকেন্ড কোয়ার্টারে পড়ে যাচ্ছে, দেখো খেয়াল করে দেখো, এ পাই মাইনাস অফ থিটা মানে সেকেন্ড কোয়ার্টারে পড়ে যাচ্ছে। সেকেন্ড কোয়ার্টারে কোসেকের মানটা হচ্ছে কিন্তু পজিটিভ, আর কোসেক আর হচ্ছে সাইনের মানটা হচ্ছে পজিটিভ থাকে সেকেন্ড কোয়ার্টারে, তাহলে এখানে এটাও পজিটিভ আসবে। তাহলে এটা হচ্ছে আমি কি লিখলাম? যে কোসেক থিটা। আচ্ছা, হলো ট্যান পাই বাই 2 প্লাস থিটা। এইবারে দেখো সেকেন্ড কোয়ার্টারটা সাইনের ঘর ছিল আমার, কিন্তু পাই বাই 2 90 প্লাস থিটা, দেখো এই যে পাই বাই 2 ছিল, আগে কিন্তু পাই ছিল, তার আগেও পাই ছিল, এই পাই বাই 2-র জন্য কিন্তু ট্যানটাকে কি হয়ে গেল? কট। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ট্যানটা কি হলো? কট। আচ্ছা, কট হলো। আচ্ছা, এখানে সেকেন্ড কোয়ার্টারে হচ্ছে ট্যান সাইনের ঘর কিন্তু আছে আমার ট্যান, তাহলে মাইনাস, এই সবার সামনে মাইনাসটা দিয়ে দিলাম কট থিটা। আর নিচেও সিমিলারিটি দেখো, সেকটা হচ্ছে এই সেকেন্ড কোয়ার্টারে পড়ছে 90 প্লাস অফ থিটা, মানে সেকেন্ড কোয়ার্টারে পড়ছে আবার, তাহলে মাইনাস হচ্ছে এখানে কত হবে? কোসেক থিটা। এখানে দেখো, কারণ 90 পাই বাই 2 মানে কত? 90 যোগ থিটা মানে 90-এর সঙ্গে 1 গুণ করা হচ্ছে, ওই কারণে সেকটাকে আমি কি করলাম? কোসেক করলাম। সিমিলারলি এখানে সাইন 3 পাই বাই 2 মাইনাস অফ থিটা, 3 পাই বাই 2 মানে কত? এই জায়গাটায়, মানে এই কোয়ার্টারে পড়ছে টাকার ঘর, ট্যানের ঘর, তাই তো? কিন্তু আছে আমার কে সাইন, তাই মাইনাস এখানে প্লাস দিয়ে দিলাম এই মাইনাসে। আচ্ছা, এইবারে 90-এর সঙ্গে পাই বাই 2 মানে 90-এর সঙ্গে কী গুণ করা আছে? 3, তাহলে সাইনটা কী হয়ে গেল? কস অফ থিটা। আচ্ছা, এখানে কটের সঙ্গে 2 পাই, তাহলে এখানে কটই থাকবে, কোনো সমস্যা কিছু নেই,
কিন্তু 2 পাই মাইনাস থিটা মানে কোন জায়গায় আসছে এখানে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, 2 পাই কোন জায়গাটায় আছে, এই জায়গাটায় 2 পাই আছে, মাইনাস থিটা মানে কোথায় আছে, আর ওই ব্যাক করে এখানে চলে আসবে, মানে এই কর, এটা কসের ঘর। তাহলে কস থিটা যদি ঘর হয়ে থাকে এটা, তাহলে এখানে কি আছে আমার কট, তাহলে নেগেটিভ হয়ে যাবে। এই সামনে এটাকে মুছে আবার নেগেটিভ করে দিলাম, নেগেটিভ কি হলো এখানে কট অফ থিটা। তাহলে এইটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা, তাহলে অ্যাকচুয়ালি আনসার কী হবে, প্লাস অফ 1, ফাইনাল আনসার আমাদের। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে এখানে, এন যুগ্ম হলে সাইন থিটা সাইন পাই প্লাস থিটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আর খুব সোজা একটা অঙ্ক, তোমার একটু দেখানো অঙ্কটা একটুখানি। আচ্ছা আচ্ছা, এখানে আমি দেখো দেওয়া আছে, এটা হচ্ছে পাই, পাই 2 পাই, এটা 2 পাই, এটা হচ্ছে পাই, এটা খেয়াল রাখে দাও। এখানে দেখো এন বলেছে যুগ্ম হলে, মানে এখানে এন যুগ্ম মানে হচ্ছে এই সাইন, দেখো একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট, এরকম অসংখ্য এন সংখ্যক পর্যন্ত। তাহলে আমাকে বলেছে এখানে এন যুগ্ম মানে 10টা পার্ট আমি ধরে নিলাম, 10টা পার্ট আছে এর মধ্যে, আর কোনো পার্ট নেই, বা 14খানা পার্ট আছে, বা 18টা পার্ট আছে, যুগ্ম সংখ্যক পার্ট এখানে, একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট, যুগ্ম সংখ্যক পার্ট এখানে আছে। তা যদি যুগ্ম সংখ্যক পার্ট থেকে থাকে তাহলে কিন্তু অঙ্কটাকে আমার সলভ করতে হবে। এই যুগ্ম সংখ্যক থাকলে কি করে হবে, এখানে খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে সাইন থিটাকে আমি লিখলাম সাইন থিটা, তাতে কোনো সমস্যা কিছু নেই। সাইন পাই প্লাস অফ থিটা, সাইন পাই প্লাস থিটা মানে কত, এই যে পাই প্লাস থিটা মানে হচ্ছে এই কোয়ার্টারে হচ্ছে, এটা কার ঘর, টেনের ঘর, তাহলে মাইনাস হচ্ছে কি লিখলাম আমি, সাইন থিটা। এখানে দেখো যেহেতু পাই দেওয়া আছে, পাই কিন্তু অলওয়েজ 90-এর জোড় গুণিতক হয়ে থাকে। হ্যাঁ, ওই কারণে কিন্তু আমি এখানে কি করলাম, যে এইটা নেগেটিভ করলাম। পরের পার্টটা 2 পাই প্লাস থিটা মানে এটা ফার্স্ট কোয়ার্টারে পড়ছে, তাহলে এটাকে কি লিখলাম আমি এখানে, প্লাস অফ সাইন থিটা। এইটা দেখো 3 পাই প্লাস থিটা মানে এটা 3 পাই প্লাস, আবার এটা কিন্তু থার্ড কোয়ার্টারে পড়ছে, তাহলে মাইনাস সাইন থিটা, মানে এরম করে করে চলতে থাকবে। প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, তারপরে আবার পজিটিভ, এরম থাকতে থাকবে। জোড় সংখ্যা হয়ে ধরো এখানে জোড় সংখ্যা 4টে টার্ম দেওয়া আছে, 4 টার্ম যেতে গেলে কেটে 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 0 হয়ে যাবে। এইটা হচ্ছে কিন্তু আমার আনসার ফাইনালি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 যেটা দেওয়া আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা তোমরা অনেক জায়গায় পেয়ে থাকবে এই অঙ্কটা, কস স্কোয়ার পাই বাই 4 সাইন স্কোয়ার 3 পাই বাই 4 যা দেওয়া আছে এখানে। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, এখানে যদি এটার সঙ্গে এটা যোগ করা হয় তাহলে 8 পাই বাই 4 মানে কত হচ্ছে, কি আসছে, 8 পাই বাই 4 মানে হচ্ছে কত, সেখানে 2 পাই। সিমিলারলি এটার সঙ্গে যদি এটা করা হয় তাও দেখো আসছে 8 পাই বাই 4 মানে এটাও আসছে এখানে 2 পাই। তাহলে এইটার সঙ্গে এটা করবো আমি, কি করে করি, আচ্ছা লিখি এখানে আমি, এখানে যে কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4। আচ্ছা, এখানে কারণ এখানে কত আসছে এই জায়গাটায়, এটা হচ্ছে 3 পাই বাই 4 আর এটা কত হচ্ছে 5 পাই বাই 4 মানে হচ্ছে 8 পাই বাই 4, এটা মানে হচ্ছে কত আসছে এখানে 2 পাই, দুটোকে যোগ করে 2 পাই আসছে। আচ্ছা, যদি 30 প্লাস 60 যোগ করে যদি 90 আসে আমার, তাহলে আমি 90 ডিগ্রিকে লিখতে পারি না, আমি 60 ডিগ্রিকে লিখতে পারি না, যে 90 ডিগ্রি মাইনাস অফ 30, কারণ এই 30 60 যোগ করে 90 আসছে আমার এখানে। সিমিলারলি এখানে যেহেতু এই 3 পাই বাই 4 প্লাস অফ 5 পাই বাই 4 যোগ করে কত আসছে আমার এখানে 2 পাই, তাহলে আমি এখানে দেখো এই 5 পাই বাই 4কে আমি লিখতে পারি যে 5 পাই বাই 4 ইকস লিখতে পারি আমি এখানে 2 পাই মাইনাস অফ 3 পাই বাই 4, এটা লিখতে পারি আমি। তাহলে এই জায়গাটা আমি লিখব প্লাস সাইন স্কোয়ার, এখানে লিখতে পারি আমরা কত, যে 2 পাই মাইনাস অফ 3 পাই বাই 4, খুব ভালো করে কিন্তু খেয়াল রাখবে এই জায়গাটায়। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটাও আমি কি লিখতে পারি, এই জায়গাটায় এটাকেও সিমিলারলি এটাকেও, যে সাইন স্কোয়ার লিখতে পারি এখানে 7 পাই বলে লিখতে পারি এখানে যে 2 পাই মাইনাস অফ পাই বাই 4। এইবারে দেখো কোথায় কীভাবে করা যায় অঙ্কটা একবার। হ্যাঁ, এখানে তাহলে সাইন কস স্কোয়ার পাই বাই 4 আমি করে দিলাম, কস স্কোয়ার পাই বাই 4 প্লাস অফ সাইন স্কোয়ার 3 পাই বাই 4 আমি করলাম,
প্লাস, আচ্ছা 2 পাই মাইনাস 3 পাই/4, তাহলে এটা কোন জায়গাটায় আছে না, 2 পাই মাইনাস হবে মানে সেকেন্ড কোয়ার্টারে পড়ছে, তাই তো। আচ্ছা এখানে আমি কোয়ার্টার গুনব না, কারণ সবার মাথায় কী দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। দেখো তাহলে কোয়ার্টার দেখবো না, কোয়ার্টার কিন্তু আমি দেখে নিয়েছি পজিটিভের জন্য। এটাকে লিখতে পারি আমি এখানে, যেহেতু পায়ের, তাহলে এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার 3 পাই/4 হচ্ছে এটা লিখতে পারি আমরা যে সাইন স্কোয়ার পাই/4। দেখো এটা যোগ করে কত আসছে, এখানে 1 আসছে আমার, তো এখানে আমি 1 লিখে দিলাম প্লাস। আচ্ছা এখানে সাইন স্কোয়ার 3/4 আর সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার 3/4, 2 সাইন স্কোয়ার 3 পাই/4। আচ্ছা মানে 135 ডিগ্রি, তাহলে 1 প্লাস 2 ইন্টু, আচ্ছা এখানে এটাকে কি লেখা যায়, সাইন স্কোয়ার মানে 100, এটা কি লেখা যায় যে পাই/2 প্লাস আপ কত, এখানে পাই/4 লেখা যায় এটাকে। তাহলে 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার, আচ্ছা এটা কি লেখা আছে, সাইন স্কোয়ার এখানে 90 ডিগ্রি প্লাস অফ পাই/4 সাইন, তাহলে এখানে সাইনটা কি গেল আমার কস হয়ে গেল। আচ্ছা কস কর এখানে কত হবে পাই/4, আমি কটা কিন্তু আর গুণবো না যেহেতু মাথায় স্কোয়ার দেওয়া আছে। তাহলে 1 প্লাস 2 ইন্টু কস 90 মান মানে 45 মান কত 1/√2, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার তাহলে হবে, তাহলে কি আসবে এখানে 1 প্লাস 2 ইন্টু 1/2 কেটে গেলে কত হবে এখানে 1 প্লাস অফ 1 ইকুয়ালস টু 2, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো যাই হোক আমি আজকের এই পার্ট যেটা হচ্ছে সংযুক্ত কোণ যেটা শেষ করলাম। যদি এই চ্যাপ্টার সম্পর্কে কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, আমি নেক্সট যে ভিডিও যেটা দেওয়া সেখানে সলভ করার চেষ্টা করব। এবং নেক্সট চ্যাপ্টার যেটা আমি স্টার্ট করব ত্রিকোণমিতির, যেটা পরের পার্ট যেটা আছে সেখানে স্টার্ট করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই সাহায্য পায়। ধন্যবাদ।